গুড মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ ব্লগ। আমি শহীদ, তোমরা দেখছো রাইড স্টেপ। সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো যে বহুদিন ধরে কোনো ব্লগ আসেনি, কারণ কলকাতায় মোটামুটি কোনো আর ফেস্টিভ্যাল এই মুহূর্তে নেই। ফেস্টিভ্যাল না থাকলে যদি ব্লগ না আসে তাহলে তো এমনি হয়ে গেছে। এমনি আমার চ্যানেলটা যেহেতু একবার কপিরাইট স্ট্রাইকের জন্য ডিলিট হয়েছিল, তারপরে এমনি রিচ কমে গেছে। আর এইভাবে যদি ভিডিও না আসতে থাকে তাহলে তোমরা এমনি আমাকে ভুলে যাবে। তো সেই জন্য ভাবলাম চলো ব্লগ বানিয়ে নিই। আর শুরু করছি জিম থেকে, কারণ প্রত্যেকদিন সকালবেলা আমার মেন কাজ থাকে জিম যাওয়া। তো জিমে চলে এসেছি, আগে জিম করে নিই, তারপর ভাববো কি করা যাবে। আবার এখানে কেন? আমরা মোটামুটি আখাড়ায় নেমে পড়েছি। আজকে আমাদের ট্রেনার বলেছে 500 কেজি দিয়ে স্কোয়াট মেরে দেখাবে। দেখালে তোমাদেরও দেখাবো। রেডি হচ্ছে, বলছে ওয়ার্ল্ড রেকর্ড নেই, সমরদার নতুন ওয়ার্ল্ড রেকর্ড আজকে সেট হবে। 500 কেজি দিয়ে সমরদা, 400 কেজি দিয়ে শৈবাল্লা স্কোয়াট মারবে আজকে। তাই শৈবাল্লা কিছু বলছে? যাক, আফটার অল ভিডিওস নিয়ে তো বেরিয়ে পড়েছি। একটু লেট হয়েছে বেরোতে, তো আলটিমেটলি জ্যাম তো পাবো, ভালোই জ্যাম থাকবে রাস্তায়। কারণ স্যাটারডে সানডে এমনিতেও রাস্তায় জ্যাম খুব একটা কম থাকে না এখন আর, বুঝতেই পারছো চারিদিকে প্রচুর ট্রাফিক। বাট আমার খুব একটা খারাপ লাগছে না, এক তো আমি অনেক দিন পরে বেরিয়েছি ভিডিওস নিয়ে, তো বেশ ভালোই লাগছে। আজকের 3-4টে প্ল্যান। এক তো ওয়েলিংটন যাব, কিছু কাজ আছে, তারপরে যাব মেট্রো গলি, হয়তো চাঁদনি চকেও যেতে পারি একবার। প্রথমে ভাবলাম মেট্রো গলে চলে যাই, তারপরে ভাবলাম না, মেট্রো করে গেলে আর ব্লগ তৈরি হবে না, সেই জন্য ভিডিওস নিয়ে বেরিয়ে পড়লাম। আমার সামনেই দেখতে পাচ্ছ একটা ইভি যাচ্ছে, ডেফিনেটলি নন ব্র্যান্ডেড ওয়ান। কিন্তু যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার তারা সবাই জানো যে আমার কাছে একটা ইভি আছে, বেসিক্যালি যেটা আমি চালাই না, বাবা চালায়। বাট আমার মনে হয় সবার কাছে এই ধরনের একটা ইভি থাকা অ্যাটলিস্ট বাড়ির লোকের জন্য বেশ ভালো, কারণ এতটা কস্ট এফেক্টিভ অন্য কোনো কিছুতেই হয় না। বর্ষাকালে একটু প্রবলেম হয় ঠিকই, কিন্তু এমনি টাইমে তো বছরে অ্যাটলিস্ট যদি 8 মাস 9 মাস চালানো যায়, লোকাল যাদের বাড়িতে বাচ্চা কাচ্চাদের তুলে যাওয়ার ব্যাপার থাকে বা লোকালে একদম ছোটোখাটো কাজ থাকে, তাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট। ওলা এথার অনেকটা হাই প্রাইস, তুলনামূলক এরকম নন ব্র্যান্ডেড যে কোম্পানিগুলো আছে সেগুলো যথেষ্ট সস্তা। আমার বাড়িতে ইভিটাকে চার্জ দেওয়ার জন্য একটা আলাদা মিটার আছে, আর 3 বছরে তার বিল এখনও পর্যন্ত 7000। স্টিল ইটস সো কস্ট এফেক্টিভ, কারণ আমার বাড়িতে ওই গাড়িটা যথেষ্ট ভালো পরিমাণ চলে, অ্যাটলিস্ট ডেইলি প্রায় 40 কিলোমিটার। তাই এতক্ষণ ধরে ভাবছিলাম যে এই রোডটা যদি এতক্ষণে বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলেই ফালতু শ্যামবাজার দিয়ে ঘুরে যেতে হবে। অ্যাটলিস্ট এটা এখনো পর্যন্ত খোলা আছে। এক্স্যাক্টলি আমি জানি না এটা কটা অবধি খোলা থাকে, কারোর কাছে যদি আপডেট থাকে তাহলে কমেন্টে বলো যে এক্স্যাক্টলি কটা অবধি এই রোডটা খোলা থাকে। এই পৌঁছে গেছি সেই খতরনাক এলাকাতে। এখানে যদি কারোর সাথে বাই চান্স ধাক্কা লেগে যায় তাহলে একটা পিটানিও বাইরে পড়বে না, খুব সাবধানে চালাতে হবে। আর এই আমরা পৌঁছে গেলাম ওয়েলিংটন। ঘুরতে হাঁপিয়ে গেলাম। ম্যাডামের ইচ্ছে হয়েছে হেলমেট কিনবে। এখন কি হেলমেট কিনছেন? রাফ ইউজের হেলমেট, নর্মাল রাফ ইউজের যে হেলমেট আছে সেই হেলমেট কিনবে। একটু বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ পাচ্ছ, কারণ আইফোন থেকে ব্লগ বানাচ্ছি, ক্যামেরা মাইক সব কিছু টিকির ভেতরে রয়েছে, বের করা হয়নি।
এই মুহূর্তে বের করবো না, কিন্তু মেনলি হেলমেট কেনাটা খুব একটা ইস্যু ছিল না, কিন্তু এসি যখন একটা হেলমেট কিনতে হবে দেখতে তো ভালোই বেশ। বলতে 3.5 তারা করতে পারে, আমার তো মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু ম্যাডামের অ্যাকচুয়ালি এই কালারের হেলমেট ছিল, মানে অলিভ গ্রিন, যেটা কোথাও পাওয়া যাচ্ছে না। যদি আমাদের কাছে একটা অলিভ গ্রিন এরকম হেলমেট ছিল বটে, সেটা এই মুহূর্তে নেই বলতে পারো। আমাদের ওয়েলিংটনের কাজটা কমপ্লিট হয়ে গেছে, এইবার আমরা সরে যাচ্ছি চাঁদনি চক। তো চাঁদনি চকে আমাদের কোনো কাজ নেই, কিন্তু স্টিল এসছি যখন একবার চাঁদনি চকটা ঘুরে যাই। আর চাঁদনি চকে আছে ছোট্ট একটুখানি কাজ, তারপরে চলে যাবো ময়দান। ও তেরি, এটা তো ওয়ান ওয়ে। A few moments later. ভিডিওস রেখে দিয়েছি পার্কিংয়ে, পার্কিং চার্জেস 40 রুপিস টোটাল, মানে ঘন্টার ব্যাপার নেই, সারাদিনের জন্য 40 টাকা লাগে, তো রেখে দিলাম সেফটি পারপাস। এবার আগে লাঞ্চ করবো, তারপর মডার্ন মার্কেট করবো। এখনও ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে, কারণ এখনও ক্যামেরা বের করিনি। লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, এবার সোজা আমরা যাবো মডার্ন মার্কেট। ক্লিপ কিনতে হবে, ওয়েট ক্লিপ কিনতে হবে, যেগুলো মেনলি বারবেলে লাগানো হয়, সেটা এখন আমাদের নেক্সট কাজ। তোমার কিছু লাগবে? কিছু লাগবে? কাকে ঠুকে ঠুকে যাচ্ছ তুমি? তিনটা টিকা, তিনটা অলিম্পিক রডের লক চাই। হ্যাঁ, কাজে দেয় এটা? ছোট বড় ব্যাপার নেই তো, বুঝবো আছে কিনা। আসতে যাবে বাপ। আলটিমেটলি ময়দানের কাজ আমাদের হয়ে গেছে। তো আমাদের যা দরকার ছিল তার স্পেসিফিক ডায়ামিটার আছে, সেটা আমরা জানি না, সেই জন্য কেনা যায়নি। পরে হয় অনলাইন কিনতে হবে বা অফিসে পাঠিয়ে দিতে হবে। ওরা অনেক কিছু কেনার ছিল যেগুলোকে কেউ কিনতে দেয়নি। কিনে তো দেয়নি, কিনতেও দেয়নি। একদম কিনে দেওয়া হবে না, কিনতেও দেওয়া হবে। হয়ে গেল খরচা। ঘুরতে যাচ্ছে, একটা অল্টারনেটিভ থাকাটা খুব দরকার। আজকেই যখন গোপ্রো নিয়ে বেরিয়েছিল তখন ব্যাটারি শেষ হয়ে গেছিল। সব থেকে বড় কথা হচ্ছে যতই ক্যামেরা থাকুক গোপ্রো অনেক কমফোর্টেবল, সবসময় হাতে যখন খুশি ইচ্ছা ইউজ করা যায়। আর দিনের বেলায় খুব ভালো ভিডিও কোয়ালিটি আছে ক্যামেরা কভার করে। দিনের বেলা আমি তো একদিনে পুরো শুট গোপ্রো দিয়ে সারা কি यही से हो कुछ भी नहीं हो पाया। এটা অরিজিনাল। প্রচুর আওয়াজ আসছে হ্যান্ডটা। মাত্র 12% চার্জ আছে বলছে। সব কাজ শেষ, এবার সোজা ফিরবো বাড়ি। গোপ্রোর অরিজিনাল একটা ব্যাটারি পড়লো 2800 টাকা, ইনক্লুডিং জিএসটি। ওয়ারেন্টি আছে 6 মাসের। আর আপাতত সোজা যাব বাড়ি, লেট হয়ে গেছে। যাই হোক, আমাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, লাঞ্চ বাগেরা হয়ে গেছে। তো হোপ তোমাদের এই ছোট্ট ব্লগ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আল সো লিসন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং অর শরীর, বাই বাই।